কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা সবাই কেমন আছেন? হরে কৃষ্ণ। আসছে আগামী 24শে বৈশাখ 8 মে বৃহস্পতিবার শুভ মোহিনী একাদশী। এই একাদশীর মাহাত্ম্য অনেক বিস্তারিত, অনেক পৌরাণিক মাহাত্ম্য। তা এই একাদশী অনেক তাৎপর্যপূর্ণ। আমরা সবাই এই একাদশী শ্রদ্ধা সহিত পালন করব এই সংকল্পিত হয়ে আমি সেই একাদশী ব্রত নিয়ে কিছু আলোচনা করব। তার আগে আমি বলছি যে এই অক্ষয় তৃতীয়া থেকে আরম্ভ হয়েছে আমাদের শুভ চন্দনযাত্রা মহোৎসব। চলবে 21 দিন অবধি। এই চন্দনযাত্রার ভিতরেই আমাদের এই মোহিনী একাদশী অনেক তাৎপর্যপূর্ণ একাদশী। আমরা যারা এখন পর্যন্ত একাদশী ব্রত করে চলছি তাদেরকে সাধুবাদ জানাই। আপনারা একাদশী ব্রত পালন করুন, বেশি বেশি করে পালন করুন এবং অন্যকেও করার সুযোগ করে দিন। এবং যারা এখনও একাদশী ব্রত আরম্ভ করেননি তাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা একাদশী আরম্ভ করুন, আপনারা একাদশী করুন, অন্যকেও করার প্রেরণা দিন। একাদশী ব্রত আমাদের এই শরীরের জন্য অনেক উপকারী। তাই আপনারা একাদশী ব্রত আরম্ভ করুন। এখানে কোনো দ্বিধাবোধ নেই, কে করবে না, সধবা বিধবা অধবা এইগুলা কোনো কিছু নেই। একাদশী ব্রত 8 বৎসর থেকে নিয়ে 80 বৎসর পর্যন্ত প্রত্যেকেরই একাদশী ব্রত পালন করা বাঞ্ছনীয় শাস্ত্র বিধান অনুযায়ী। তাই আমরা যদি শাস্ত্র ফলো করি, শাস্ত্র সিদ্ধান্ত যদি আমরা মানি, তাহলে একাদশী ব্রত আমাদের করতেই হবে। এখানে কোনো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই ব্যাপার নেই, সবার জন্য একই নিয়ম। আইন কোনো আলাদা হয় না যে আমরা ব্রাহ্মণ আমরা করব না, শূদ্ররা করবে, ক্ষত্রিয়রা করবে না। আইন তো আইন, সংবিধান তো সংবিধান, সবার জন্য একই সমান। এখানে কোনো ছোট বড় এইসব কিছু নেই, সবের জন্য সমান সংবিধান। আমরা একাদশী ব্রত পালন করব। তা আসুন আমরা আগামী 24শে বৈশাখ বৃহস্পতিবার শুভ মোহিনী একাদশী, পরদিন শুক্রবার 25 বৈশাখ 9 মে পালন করবেন সকালবেলা 9:22 ভিতরে। তা আসুন আমরা মোহিনী একাদশীর মাহাত্ম্য শুনি, তারপরে আমরা আরও কিছু আলোচনা করছি। তা প্রথমে বলছি যে এই মোহিনী একাদশী সম্বন্ধে আমরা দেখতে পাই কূর্ম পুরাণে বিস্তারিতভাবে বর্ণনা আছে। তা কূর্ম পুরাণ থেকে আমি কিছু আলোচনা করছি। কূর্মপুরাণে বৈশাখের শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখীয় শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি, কি ফল, কি বিধি, এসব কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্যের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জানকী নন্দিনী সীতার বিরহীজনিত কারণে দুঃখ পাচ্ছি। তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। তা আমরা এতটুকু জানতে পারলাম যে এই ব্রত আজকে থেকে নয়, ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র এই মোহিনী একাদশী ব্রত করেছেন। তা ভগবান শ্রী রামচন্দ্র যদি এই ব্রত করতে পারেন, তাহলে আমরা করব না কেন? হরে কৃষ্ণ। এই কথা শুনে বৈশিষ্ট্যদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণ মাত্রই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ এই পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখে মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রতর প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। অচিরেই মানে শীঘ্রই বিনষ্ট হবে। তাই মানুষের উচিত সকল পাপক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক শুভ নগরী ছিল।
চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধিশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রীর সঙ্গে বেশ্যাসক্ত, লম্পট ও দ্যুতিকৃতা প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অনার্য কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে বক্ষণ, সুরাপান মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলিতে হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এক কুস্বভাব দুষ্টের দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলংকার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করতে লাগলো। কিছুদিন এইভাবে চলার পর অর্থভাব দেখা দিল। ধনহীন হয়ে সে বেশ্যাগমন করে পরিত্যাগ করলো। সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করলো। দেখুন, আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত ধন সম্পত্তি, টাকা পয়সা থাকবে, ততক্ষণই আমাদের মান সম্মান, বুদ্ধি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থাকবে। কিন্তু যখনই টাকা পয়সা থাকবে না, তখন আমাদেরকে সবাই ত্যাগ করে চলে যাবে। বেশ্যারাও তাকে ত্যাগ করে চলে গেল। অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এইভাবে কয়েকবার সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচার শেষ, কষাঘাত দণ্ডভোগ করল। কারাভোগের পর অন্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হলো। এভাবে কয়েকদিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিল্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হইল। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করে বলল, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্যের প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি, তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশি ক্ষয় হয়ে থাকে। মহামুনি বৈশিষ্ট্য বললেন, কৌণ্ডিল্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ, রামচন্দ্র এই ব্রত পালনে শেষ নিষ্পাপ হলো, দিব্যদেহ লাভ করল। অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ,
তীর্থস্নান, দান ইত্যাদি কোনো পূর্ণ কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রতর কথা শ্রবণ কীর্তনে সহস্র গদান ফল লাভ হয়। হরে কৃষ্ণ। আমরা শ্রবণ করলাম মোহিনী ব্রতের মাহাত্ম্য। এইবার এই ব্রততে লিখেছেন যে সর্বপাপক ক্ষয় হয় এই ব্রত পালন করলে। এই ব্রত পালন ভগবান শ্রী রামচন্দ্র করেছেন। বৈশিষ্ট্যদেব রামচন্দ্রকে বলছেন যে আমার অনেক পুরানা এক দৃষ্টবুদ্ধি, সেও পতিত হয়েছিল, ধর্ম থেকে চ্যুত হয়েছিল, সেই ব্রতের মাধ্যমে সেও তার সর্বপাপ থেকে ক্ষয় হয়ে সে আবার দিব্যধাম প্রাপ্ত হলো। তাই আমাদের একান্ত কর্তব্য আমরাও সেই একাদশী ব্রত পালন করে আমাদের যে পাপরাশি, আমরা জানি না কে কীভাবে কত ধরনের পাপ করেছি, আমাদের পাপের রাশি রাশি পাপ, যাই হোক সেই পাপ থেকে আমরা মুক্তির জন্য আমাদের একান্ত প্রয়োজন এই পুণ্যময়ী এই মোহিনী একাদশী ব্রত পালন করা। হরে কৃষ্ণ। যাই হোক, আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনাচ্ছি। আমরা অনেক ব্যস্ত লাইফ, যদিও এত কথা শোনার সময় নেই, তবু আমি একটা ছোট্ট গল্প শোনাচ্ছি, আপনারা একটু মন দিয়ে গল্পটা শ্রবণ করুন। একজন ভদ্রলোক ট্রেনে যাবেন, ওনার ট্রেনের টাইম ঠিক জানা ছিল না, টিকিট কাটে অনেক দিন আগেই করেছেন, কিন্তু সেই ট্রেনের টাইমটা চেঞ্জ হয়েছে, ওনার ইনফরমেশন আসে নাই ওনার কাছে। তা উনি যথাসময়ে উনি প্ল্যাটফর্মে গিয়ে উপস্থিত হলেন, কিন্তু প্ল্যাটফর্মে গিয়ে জানতে পারলেন যে ওনার ট্রেন নির্ধারিত সময় পরিবর্তন হওয়ার কারণে যখন গিয়ে উনি পৌঁছেছেন তখন থেকে প্রায় আরও 5-6 ঘন্টা দেরিতে ট্রেনটি আসবে। এবার উনি চিন্তা করলেন এখন কি করি, এতক্ষণ সময় কি করব, আমি এক কাজ করি, ট্রেনের যে ওয়েটিং রুম আছে সেই ওয়েটিং রুমে, বিশ্রামাগার যাকে বলে, সেই বিশ্রামাগারে গিয়ে আমি একটু বিশ্রাম করব। এবার তিনি সেই বিশ্রামাগারের পথে রওনা হলেন। উনি প্রথমে বললেন যে আমি একটু বাথরুমে যাব। উনি বাথরুমে যাবেন, দেখছেন বাথরুমে লাইট জ্বলছে না। উনি তাই দেখে বললেন যে হে, বাথরুমে তো লাইট জ্বলছে না, অন্ধকার নোংরা বাথরুমটা, আমি একটা লাইট লাগিয়ে দিই বাথরুমে, আমি তো কতক্ষণ আছি এখানে ওয়েটিং রুমে। তা উনি বাথরুমে একটা লাইট লাগিয়ে দিলেন। তারপরে দেখছেন যে বাথরুমটা নোংরা, তাই উনি বাথরুমটাকে একটু পরিষ্কার করলেন, জলের কল টল ঠিক ছিল না, ওগুলো তিনি ফিটিং করে দিলেন, কারণ উনি তো আছেন এখানে। তারপরে উনি আসলেন রেস্ট করার জন্য, ওই ওয়েটিং রুমে একটু রেস্ট করবেন। আসলেন, দেখলেন যে এখানেও সুব্যবস্থা নেই। তা উনি একটা বিছানা আনলেন, উনি বিছানা করলেন। এইভাবে যা যা প্রয়োজন উনি দেখছেন যে এটা ঠিক নয়, ওইটা ঠিক নয়, এদিকের ওয়ালটা নষ্ট হয়ে গেছে, এদিকের কালারটা নষ্ট হয়ে গেছে, এইদিকের বা রাখার জিনিসপত্র নেই, টেবিলটা নেই। উনি আস্তে আস্তে সব কিছু ব্যবস্থা করতে লাগলেন। ব্যবস্থা করতে করতে সব কিছু প্রস্তুতি করলেন। উনি যা যা প্রয়োজন একটা মানুষ থাকার জন্য সব কিছু তিনি প্রয়োজন করেন, কারণ উনি 5 থেকে 6 ঘন্টা এখানে রেস্ট করবেন। এইভাবে সব ব্যবস্থা শেষ করে যখন উনি সব থামানো গোছানো হয়ে গেল, যখন উনি বিছনাতে প্রবেশ করবেন শোয়ার জন্য, এমন সময় ওনার মেসেজ এসলো বা মাইকে অ্যানাউন্স হচ্ছে যে এত নম্বর ট্রেন এত নম্বর প্ল্যাটফর্মে আসছে, অমুক জায়গার ট্রেন, যাত্রীরা তাড়াতাড়ি প্ল্যাটফর্মে উপস্থিত হন। সঙ্গে সঙ্গে ওনার ট্রেন এসে গেছে, উনি আর কোনো কিছু আনতেও পারেন নাই। ওনার বাথরুমের লাইট রয়ে গেছে জায়গাতে, ওনার বিছনাটাও বিছনার জায়গাতেই রয়ে গেল। উনি কোনো কিছুই আনতে পারলেন না, উনি শুধু একাই সব কিছু ছেড়ে ছুড়ে উনি চলে আসলেন দৌড়ে, কারণ ওনার ট্রেন চলে এসেছে। হরে কৃষ্ণ। এই যে গল্পটা, এই গল্পটা থেকে আমরা অনেক কিছু জানতে পারি। আমরা এই জগতে এসেছি রেস্ট হাউসে, বিশ্রামাগারে, ওয়েটিং রুমে। আমাদের প্রত্যেকের টিকিট কাটা হয়ে গেছে, জানি না কার ট্রেন কখন আসবে। কাল কিসনে দেখা কাল হো না হো, কাল করে সো আজ করে, আজ করে আভি করে। এখনও আমরা অনেকজন আছি, করব তো একাদশী না, এটা না ওই একাদশী থেকে আরম্ভ করব, ওই একাদশী না আমরা ওই সামনের একাদশী থেকে আরম্ভ করব, ভোগ লাগিয়ে একটু ভগবানকে নিবেদন করব। না, এখনও আমার বয়স হয় নাই। বয়স কবে হবে, বয়স কবে হবে আমাদের তা তো আমরা জানতে পারি না, কারণ কখন কার কোন সময় ট্রেন আসবে ঠিক আমরা জানা নাই। তখন কিন্তু আমাদের সব কিছু এলোমেলো এইভাবে থাকবে, আমরা কিন্তু চলে যাব। তা আমাদের জীবনের ট্রেন যে কখন আসবে, মৃত্যুরূপী সেই কাল ট্রেন আসবে আমাদের জন্য, সবের টিকিট কাটা আছে। তা সেই ট্রেন আসার আগে আমরা এত ওয়েটিং রুমকে সাজানোর দরকার নেই। যেথায় যাব, যে জায়গায় গিয়ে আমরা উঠবো, যে জায়গা আমাদের অরিজিনাল, সেই জায়গার জন্য আমাদের কিছু প্রচেষ্টা নেওয়া দরকার। তাই সর্বশাস্ত্রে বলছে যে নাম জপ করা দরকার। হরির নাম হরের নামৈব কেবলম কলহ নাস্তেব্য গতিরন্যতা। তাই হরির নাম বিনা গতি নাই, প্রত্যেক মহাপুরুষরাই বলে গেছেন। ঘড়ির টাইম দেখে পাখির মতো জপ করলে হবে না, ওইটা পাখির মতো জপলে হবে না, ঘড়ির টাইম দেখে জপলে হবে না, ওতে কি হবে, 24 ঘন্টা জপতে হবে। তাই যাই হোক,
আপনারা এই একাদশী ব্রত পালন করুন। একাদশী ব্রত পালন করলে অনেক আনন্দ পাবেন, অনেক ভালো হবে। আমি আবারও বলে দিচ্ছি, পালনের সময় হচ্ছে পরদিন 25 বৈশাখ 9 মে শুক্রবার সকাল 9:22 ভিতরে। আপনারা যে পঞ্চরবি শস্য ত্যাগ করবেন তার মধ্যে যে কোনো একটা দিয়ে আপনারা পরদিন পালন করবেন। আর বিশেষ কি, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে মার্জনা করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন। হরে কৃষ্ণ।